শহরের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ পরিদর্শনে নিয়মিত বের হচ্ছেন মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার তিনি বর্ডার গোলচক্কর বাইপাস রোড সহ দক্ষিণ জয়নগরের বিভিন্ন রাস্তাঘাট ড্রেন পরিদর্শন করেন। অতি সত্বর যাতে কাজগুলো সম্পন্ন করা যায় সেই বার্তা দিলেন মেয়র। রাজধানীর সীমান্ত সংলগ্ন বর্ডার গোলচক্কর এলাকা থেকে জয়পুর চৌমুহনী পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী ভীষণ সমস্যার সম্মুখীন। এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্ব। অতি সত্বর রাস্তাটি সংস্কারের নির্দেশ দেন মেয়র। সেই সঙ্গে তিনি দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করতেও নির্দেশ দেন সংশ্লিষ্ট আধিকারিকদের। পরে মেয়র জানান, ওয়েস্টার্ন বাইপাস রোডের রাস্তা বেহাল অবস্থায়। রাস্তার অধিকাংশ স্থানেই জল জমে থাকে। যেহেতু বাইপাস রোডে কাজ চলছে তাই স্থায়ীভাবে ড্রেন নির্মাণ করা যাবে না, কিন্তু এই বর্ষায় মানুষ অর্থাৎ এলাকাবাসীরা যাতে অসুবিধার সম্মুখীন না হন তার জন্য কাঁচা ড্রেন নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি। বর্ডার গোলচক্কর থেকে জয়পুর চৌমুহনী অবধি রাস্তাটা বেহাল অবস্থা, মানুষের চলাচলে খুব অসুবিধা হচ্ছিল, রাস্তা জল জমে যাচ্ছে এবং পাশে ড্রেনেজ সিস্টেমটা বন্ধ হয়েছে কাজ করার সুবাদে। যারা এজেন্সি আগে দায়িত্ব নিয়েছিল তারা ঠিক সময় মতো কাজ করেননি বলে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য নতুন এজেন্সি নিয়োগ করা হয়েছে। সেই মোতাবেক আজকে আমরা এই জায়গাটা ভিজিট করতে এসেছি। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে পার্মানেন্ট পরিবর্তন করা যাবে না, যেহেতু ওয়েস্টার্ন বাইপাসে কাজটা হবে, যাতে এই এলাকা মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেগুলি ড্রেনেজগুলি রিপেয়ার করে দেওয়া হবে, সংস্কার করা হবে এবং জলের ব্যবস্থা যাতে যেহেতু বর্ষার সময় জল জমে, প্রতিটি বাড়িতে জল জমে দুই দিকে, সেগুলি তারা এখন জেসিবিতে মাটিটি ক্লিয়ার করে দিয়ে অন্তত কাঁচা ড্রেন করে দেবে যাতে জল না জমে। আমরা এই জায়গাটা জয়পুর থেকে এই জায়গাটা আমরা এসেছি, এখানে কিছু কিছু সমস্যা আছে, জল জমে থাকে, সেগুলির জন্য আমরা চিফ ইঞ্জিনিয়ার সাহেব পিডব্লিউডি আছেন ও পিডব্লিউডি আধিকারিক আছে, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের কর্পোরেটর যিনি এই 35 এবং 36 তুষারকান্তি ভট্টাচার্য জি, আমার মৃতদেহ গুহ আছে, আমাদের বিভিন্ন লিডাররা আছে এবং এলাকার পাবলিককে নিয়ে আমরা তার সমস্যা সম্বন্ধে আলোচনা করে তারা যে অভিযোগগুলি বা সমস্যার কথা বলেছিলেন সেগুলি নিরসনের জন্য আজকে আমরা উচ্চ পর্যায়ে রাজ্য সরকার, পৌর নিগম এবং যে এজেন্সিকে দেওয়া আছে তাদেরকে নিয়ে আমরা পরিদর্শনে এসেছি। তারপর মোটামুটি আলোচনা হয়েছে কিছুদিন এই বর্ষা যাতে এই এলাকার মানুষ কিছুটা রিলিফ পায়, পার্মানেন্টলি ওয়ার্ক করা যাবে না এখন, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আমাদের কমিশনার সাহেব বলে দিয়েছেন এবং বিভিন্ন পিডব্লিউডি আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আধিকারিকরা আছেন, আমাদের কর্পোরেশনের আধিকারিকরা আছেন, বাস্তবেরা আছেন, তারাও কিছু কিছু জায়গায় এই কাজগুলি যেটি বাকি আছে এটি করার চেষ্টা করবে। কাজে সামনে এক সপ্তাহের মধ্যে এখানে কিছুটা যাতে রিলিফ পায় মানুষ সেই চেষ্টা আমরা করবো। এই উদ্দেশ্যে আজকে এখানে ভিজিট করা। ওয়েস্টার্ন বাইপাসের কাজটা কি থমকে আছে না চলছে? কাজ নয়, এটা তো কিছু জায়গার সমস্যা থাকে আমাদের, বরং আমি বলবো এটা রামনগর বিধানসভা, আমি এই এলাকার বিধায়ক, এই এলাকার লোকরা বহু সহযোগিতা করেছেন। তারা একজন সরকারি পাশে থেকে সরকারি কাজগুলি যেতে হয় আর নিজেরা স্যাক্রিফাইস করেছেন। কিছু সমস্যা হবে, যেখানে ফ্রি জায়গা পাওয়া যাচ্ছে না, কাজ চলছে, আর কিছু কিছু এজেন্সিগুলি অত দায়িত্ব নিয়ে কাজ করে না সময় মতো। আমাদের সরকার চাইছেন কাজ সময় শেষ করার জন্য, কিন্তু এজেন্সিগুলি তারা দায়িত্ব নিয়ে অনেক সময় কাজ করে না বলেই তাদেরকে সরিয়ে দিতে হয় অনেক সময়। যাই হোক, এখন নতুনভাবে নিয়োগ করা হয়েছে, সম্ভবত কাজ শুরু হয়ে যাবে ফুল সুইংয়ে সারা শহরে, সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে। আগরতলা শহরে, আগরতলা প্রতিটি বিধানসভা কেন্দ্র, আগরতলা পৌর নিগম প্রতিটি ওয়ার্ড, আমাদের পূর্ত দপ্তর বিশেষ করে খুব ভালো কাজ করেন ওরা, এবং নগরায়ণ দপ্তর, পৌর নিগম, স্মার্ট সিটি সবাই মিলে আমরা সার্বিক মানুষের যে ডেভেলপমেন্ট বা যে চিন্তা বা ভাবনা বা চাহিদা বা সমস্যা সেগুলি নিরসনের জন্য আমরা সরকার চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে সরকার সমস্ত দিক দিয়েই শহরের উন্নয়নের জন্য উনিও বেশি খুব আন্তরিক। সার্বিকভাবে আমাদের সরকারের সহযোগিতা সব। ব্যুরো রিপোর্ট, সিএনএ।